এই গেল হাদিস। তাহলে কেয়ামতের ব্যাপারটা জানে কে? একমাত্র আল্লাহ। কিন্তু কেয়ামতের কিছু আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এখন একটু মন দিয়ে শোনেন। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বলছে এক হাদিসের মধ্যে। সহিহ বুখারী 530 নম্বর হাদিস, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন ওয়া কারানা বাইনাস সাব্বাবাতি ওয়াল বুসতা। নবীজি বলেন, আমি এবং কিয়ামত, আমার আর কিয়ামতের মাঝে ব্যবধান হলো এই দুই আঙ্গুলের মতো। শাহাদাত আর মধ্যমা আঙ্গুল দুইটা মিলাইলেন, মিলানোর পর বুঝাইলেন এই আঙ্গুল আর এই আঙ্গুল যেমন সামান্য ব্যবধান, আমার আর কিয়ামতের মাঝে তেমন সামান্য ব্যবধান, বাকি নেই। কিয়ামত খুব কাছে হয়ে গেছে। আল্লাহ নবী শেষ নবী, শেষ নবী দুনিয়াতে আসাটাই কিয়ামত নিকটবর্তী হয়ে যাওয়া। ভালো করে শুনেন, আমাদের পরে আর নবীর পরে আর কোনো নবী নাই। আমরা যারা উম্মত, আমাদের পরে আর কোনো উম্মত নাই। আমরাই শেষ উম্মত, আমাদের নবী শেষ নবী। বাংলাটা বলেন, আমাদের নবী, আমরা, আমাদের নবী, আমরা। এটা খুব বেশি বলতে হবে, ঘটনা বেশি ভালো না, এই জন্য খুব বেশি বলতে হবে। আমাদের নবী শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কিতাব আছে, নাম আল মুআজামুল আওসাত, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি লেখা, 170 নম্বর হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আনা কাঈদুল মুরসালিন ওয়ালা ফখরা, সমস্ত নবীদের নেতা আমি। আল্লাহ নেতা বানিয়েছে, আমার কোনো অহংকার নাই। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা ফখরা, আমি শেষ নবী, আমার মাধ্যমে নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, আমার কোনো গর্ব নাই। ওয়া আনা শাফিউ মুশাফফা, কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করব, আর শোনো তোমরা, আমার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। ওয়ালা ফখরা, আমার কোনো ফখর নাই, গর্ব নাই। তাহলে আবার বলেন, আমাদের নবী শেষ নবী। তাবরানী শরীফের আরেকটা বর্ণনা, এটা হলো আল মুআজামুল কাবীর, হাদিস নাম্বার 7535 নম্বর হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফিন নাসি ফি হাজ্জাতিল বাদা, বিদায় হজের সময় আল্লাহ নবী জনগণের সামনে দাঁড়াইলেন। দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবাদের উদ্দেশ্যে বললেন, ও সাহাবাদের দল, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। ওয়ালা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে আর কোনো উম্মত নাই। ফা'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ওয়া আকিমু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া সুমু শাহরাকুম, রমজান মাসের রোজা রাখো। ওয়া আতিউ উলাতা আমরিকুম, আমিরের আদেশের আনুগত্য করো। সুম্মা দুখুলু জান্নাতা রাব্বিকুম, মর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। এই হাদিসে বিদায় হজে বললেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। একটু মন দিয়ে শুনেন। আস্তে আস্তে একটা গুরুত্বপূর্ণ হাদিসের দিকে যাইতেছি, যেটা মুফতি লুৎফুর রহমান ফরাইজি সাহেব সামান্য একটু টাচ দিয়েছিলেন আপনাদেরকে শুরুতে, হযরত অন্য আলোচনা করেছেন। তো যাই হোক, একটা কিতাব আছে হাদিসের নাম মুসনাদে বাজ্জার। কি নাম? মুসনাদে বাজ্জার। আপনারা তো মাশাআল্লাহ বুখারী আর মুসলিম ছাড়া নামই শিখেন নাই, শিখার দরকারও নাই, কারণ এই দুই কিতাব ছাড়া কি নবীজি আর কিছু কইছেন? তো মুসনাদে বাজ্জার এই কিতাবের 6135 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في حجة الوداع, বিদায় হজের দিন আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, আইয়ু ইয়াউমিন হাদা, আজকে কোন দিন? সাহাবারা বলো, সাহাবারা জবাব দিলেন, ইয়াউমুল হারাম, আজকে সম্মানিত দিন। এরপর বললেন, আইয়ু বালাদিন হাদা, এটা কোন শহর? সাহাবারা বললেন, বালাদুল হারাম, এটা সম্মানিত শহর। 3 নাম্বার প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? সাহাবারা বললেন, শাহরুল হারাম, এটা সম্মানিত মাস। নবীজি বললেন, ফাইন্নাল্লাহা হাররামা আলাইকুম আমওয়ালাকুম ওয়া দিমাআকুম ওয়া আরাযাকুম ওয়া তাবা দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম কাহুরমাতি হাদাল ইয়াউমি ওয়া হাদাল বালাদি ওয়া হাদাশ শাহ। নবীজি বললেন, আজকের দিন যেমন সম্মানিত,
এই মাঠ যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি ভাবে এক মুসলমানের রক্ত, এক মুসলমানের সম্পদ, এক মুসলমানের ইজ্জত অন্য মুসলমানের জন্য হারাম তথা সম্মানিত বানায়া দিয়েছেন। কোন মুসলমানের সম্পদ লুণ্ঠন করা যাবে না, কোন মুসলমানের রক্তপাত করা যাবে না, কোন মুসলমানের ইজ্জত অন্যায়ভাবে হরণ করা যাবে না। এরপর আল্লাহ নবী বললেন, আলা ইউবাল্লিগ শাহিদুকুম গায়বাকুম, তোমরা যারা এখানে আছো আমার কথাগুলা যারা নাই তাদের কাছে পৌঁছায় দিবা। হাদিস শেষ হয় নাই, শেষে কি কয় দেখেন, শোনো তোমরা, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, ওয়ালা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে কোনো উম্মত নাই। যদি কেউ আমার পরে দাবি করে নবী, এটা নবী না, ভণ্ড প্রতারক। নবীজির পরে কোনো নবী নাই। বলেন আমাদের নবীজির পরে আর কোনো, তাহলে আমাদের নবী শেষ নবী। উনি শেষ নবী, দুনিয়াতে আসাটাই কিয়ামত নিকটবর্তী হয়ে যাওয়া। এবার আরেকটা হাদিস শোনেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 3455 নাম্বার হাদিস, 3455 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হাযিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ক্বাআদতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন 5 সিনিনা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লাসে 5 বছর বসলাম। সামি'তুহু ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করতে শুনলাম, আল্লাহ নবী বলছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের নবীদের নিয়ম ছিল একজন নবীর পর আরেকজন নবী দুনিয়াতে আসতেন, আসার পর তিনি নবী হতেন, তিনি তাদেরকে নেতৃত্ব দান করতেন। দেখেন এরপরে কি কয়, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করলে আল্লাহ আরেকজন নবী পাঠায় দিতেন। একজন নবী ইন্তেকাল, আল্লাহ আরেকজন নবী পাঠায় দিতেন। এখন আপনাদেরকে একদল এই হাদিস দিয়ে ধোঁকা দিতে পারে, দেখছনি আল্লাহর নিয়ম হইল এক নবী আসলে উনি যখন দুনিয়া থেকে যায় আল্লাহ আরেক নবী পাঠায়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহ আরেক নবী কেন পাঠাবে না? ধোঁকা দিতে পারে। এটা কিভাবে ধোঁকা দিবে জানেন? হাদিস একটু বইলা ধোঁকা দিবে, পরে যে আরেকটু আছে হাদিস ওইটা আর কয় না। ঠিক বেদাতি যারা, এরাও আপনাদেরকে হাদিস শোনায় ধোঁকা দেয়। ওই হাদিস যে হাদিসের শেষেই জবাব নবী দিয়ে দিছে, বাকি অংশ কয় না, যেতটুকু অংশ দিয়ে ধোঁকা দেওয়া যাবে অতটুকু কয়। তো এই যে হাদিসটা না, এই হাদিস দিয়ে বলবে, দেখছো বনি ইসরাইলের নবী একজন আসে যায় আবার আসে, একজন আসে যায় আবার আসে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এরপর আরেকজন কেন আসবে না? ধোঁকাবাজ কিভাবে ধোঁকা দেয়? তো আপনি সাধারণ মুসলমান এমন করবেন, আচ্ছা তাই তো, এরকমই তো বিষয়টা, কিন্তু হাদিস যে আর একটু বাকি আছে ওই অংশটা আর কয় না। আল্লাহ নবী কয়, শোনো তোমরা, বনি ইসরাইলের একজন নবী যখন মারা যাইতেন আর একজন নবী আল্লাহ পাঠাইছে, ভালো করে জানো, আর আমার পরে আর কোন নবী আসবে এমন চিন্তাও করবা না। লা নাবিয়্যা বাদি, এই হাদিসের শেষে নবী বলছে, শোনো আমার পরে কিন্তু কোন নবী নাই। এই হাদিসে আল্লাহ নবী জানায়া দিলেন আমার পরে কিন্তু নবী নাই। ধোঁকাবাজরা প্রথম অংশ দিয়ে ধোঁকা দিতে পারে, নবী গেলে আরেকজন আসে। এই হাদিসে নবী কয় আমি গেলে আরেকজন আসবে এমন কিন্তু না, আমার পরে আর কোন নবী নাই। এবার আল্লাহ নবী বলেন, ওয়াসায়াকুনু খুলাফা ফায়াকসুরুনা, আমার পরে যারা হবে প্রচুর পরিমাণ খলিফা হবে, আমার পরে আর কোন নবী হবে না। সাহাবারা বললেন, ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, খলিফা আসলে আমরা কি করব আমাদেরকে আপনি জানায়া দেন। আল্লাহ নবী জবাব দিলেন, খলিফা যখন আসবে ফু বিবাইআতিল আউয়াল ফাল আউয়াল, খলিফা আসলে একের পর এক তোমরা বায়াত গ্রহণ করবা, ওয়া আতুহুম হাক্কাহুম, তাদের হক আদায় করবা। ফাইন্নাল্লাহা সাইলুহুম আম্মা ইসতারআহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক প্রতিনিধিদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন। খলিফাদের আনুগত্য তোমরা করবা, বাকি প্রতিনিধি যারা হবে তাদেরকে তাদের অর্পিত দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে তারা ধরা খাবে, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন। তাহলে বলেন তো আমাদের নবী শেষ নবী, আমাদের নবী, ওনার পরে কি নবী আসবে না খলিফা? খলিফা। তাহলে আমাদের নবীর পরে নবী আসবে না, কি আসবে? খলিফা। এবার আরেকটা হাদিস শুনেন, যে হাদিস দিয়া একটা সম্প্রদায় আছে, ওই সম্প্রদায় একটা হাদিস দিয়ে এক সম্প্রদায় আপনাদেরকে ধোঁকা দিবে। তিরমিজি শরীফের 3731 নম্বর হাদিস,
এই হাদিস দিয়ে যারা ধোকা দিবে তারা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেগী ভক্ত। কি ভক্ত? মানে একদল মানুষ হযরত আলীর নবী মানে, হযরত আলীর কি মানে, মানে এত আবেগ দেখাইতে দেখাইতে হযরত আলীর নবী মানে না। এখন দেখেন ধোঁকাবাজিটা কিভাবে করে। তিরমিজি শরীফের 3731 নম্বর হাদিস, عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال, سعد بن أبي وقاص رضي الله تعالى عنه বর্ণনা, তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم قال لعلي بن أبي طالب رضي الله تعالى عنه, আল্লাহ নবী হযরত আলীকে বললেন, আলী আনতা মিন্নি বিমানজিলাতি মূসা বিমানজিলাতি হারুন মিন মূসা। হযরত আলীকে আল্লাহ নবী বললেন, আলী মূসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান আমার নিকট তেমন তোমার অবস্থান। সুবহানাল্লাহ। মূসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান আমার নিকট তোমার তেমন অবস্থান। এবার আপনারা মাথা খাটায় করবেন, মূসা উনি আল্লাহর নবী কিনা, হারুন উনি আল্লাহর নবী কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কিনা, আলী আলী হাদিস মিলল কই? নবীজি বললেন, মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন আমার কাছে তোমার অবস্থান তেমন। ওনারা দুইজন নবী, ওনারা দুইজন তো নবী না। ধোঁকাবাজরা আপনাকে বলবে মূসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান, মূসাও নবী হারুনও নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলীর যদি তেমন অবস্থান হয় তাহলে আলীও নবী হবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। কিন্তু হাদিস যে আর একটু বাকি আছে, ওই অংশটা বলেন আল্লাহ নবী বলে, তবে শোনো আলী, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু নবী নাই। মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান, উনিও নবী উনিও নবী। আমার নিকট তোমার অবস্থান, আমি নবী তুমি কিন্তু নবী না। তোমার আবেগী বক্তব্যরা, তোমার আবেগী ভক্ত যারা, তারা যেন আজাইরা না লাফায়, আমার পরে কিন্তু কোনো নবী নাই। এটা আর কয় না, এই হাদিসে কিন্তু এটা আছে। তাহলে মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন, আমাদের নবী বলে আমার কাছে তোমার অবস্থান তেমন। এটা কিভাবে? ওই যে মূসা নবী দায়িত্ব দিয়ে হারুন নবীর দায়িত্ব দিয়ে গেছে, আমাদের নবী হযরত আলীকে এক জায়গায় দায়িত্ব দিয়েছিলেন। দেওয়ার পর হযরত আলীকে বললেন, আলী মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন আমার নিকট তোমার অবস্থান তেমন। তাহলে বলেন তো এই অবস্থান কি নবুয়তের দিক দিয়ে না দায়িত্ব? দায়িত্ব। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, হারুন নবী উনিও নবী, আমাদের নবী নবী, হযরত আলী নবী না, উনি সাহাবা। তাই নবী হাদিসের শেষে স্পষ্ট করে দিলেন, শোনো আলী, আমার পরে কিন্তু নবী নাই। সুবহানাল্লাহ। এবার তিরমিজি শরীফের আরেকটা হাদিস শোনেন। এই হাদিসটা হলো 2219 নাম্বার হাদিস। এই হাদিসটা শুনলে প্রথম অংশ শুনবেন, শোনার পর এরপরে আমরা পুরোটা শুনবো। দেখেন এই হাদিসটা প্রথম অংশ শোনার পর আপনাদের মাঝে কিছু মুসলমান আছে, যে মুসলমানদের মাঝে একটা খারাপ স্বভাব আছে, আশা করি এই স্বভাবটা আজকে থেকে আর থাকবে না। যদি আপনারা রাসূলের হাদিস মানতে চান, মানবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে, আর যতক্ষণ তারা পূজায় লিপ্ত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। নবী বুঝাইতে চায়, আমার উম্মতের একদল মুশরিকদের সাথে, যারা আল্লাহর সাথে শিরিক করে, তাদের সাথে মিলিত হয়ে তাদের ইবাদতের প্রার্থনার অনুষ্ঠানগুলোতে তারা যাইবে। এই জামানায় আমরা যদি দেখি আমাদের কোন মুসলমান যারা আল্লাহর সাথে শিরিক করে, অন্য কোন ধর্মের বিরুদ্ধে আমরা না, সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, তবে মুসলমানদের ধর্মের আলাদা নিয়ম আছে না নাই? মুসলমানদের মধ্যে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী যদি কোনো মানুষ মুশরিকদের সাথে মিলিত হয়ে বলে আমি তাদের সাথে একাত্মতা প্রকাশ করলাম, আমরা ওই মানুষটাকে জানায় দিব, তোমারে দেখে আমার নবীর কথা সত্যতার প্রতি আমাদের ঈমান আরো বেড়ে যায়। আর নবী বলছে, তোমার মতো একদল লোক মুশরিকদের সাথে মিলা পূজার অনুষ্ঠানে যাইবা আর তাদের প্রার্থনার অনুষ্ঠানে যাইবা। প্রত্যেক ধর্মের অনুষ্ঠান আমরা শ্রদ্ধা করি, বাকি প্রত্যেক ধর্মের অনুষ্ঠান ওই ধর্মের মানুষের জন্য, অন্যদের জন্য না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একদল মুসলমান এরকম মিলিত হবে যারা মুশরিক তাদের সাথে। হাদিস শেষ হয় নাই। এবার দেখেন
এবার আল্লাহ নবী বলেন আন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাজ্জাবুনা, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। বলেন কয়জন? কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকে ধারণা করবে সে নবী। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী কয় ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এই হাদিস যদি বুঝে থাকেন 30 জন মিথ্যাবাদী যদি দাবিদার নবী বললেন হবে। পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ভারত বলেন, সৌদি আরব বলেন, সারা দুনিয়ার মধ্যে যদি কেউ নতুন ভাবে বলে আমি নবুয়তের দাবিদার করলাম, আমরা তাকে জানায় দিব আমার নবীর ভাষা অনুযায়ী তুমি হলা 30 জন মিথ্যাবাদীর একজন। তুমি 30 জন মিথ্যাবাদীর একজন। কারণ নবীজি বলছে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, যারা প্রত্যেকে দাবি করবে আমি নবী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কথাগুলো মনে থাকবে ভাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আমি শেষ নবী, আমার পরে নবী নাই। এবার একটু বুঝেন, ফরাইজি সাহেব তো বই নিয়ে আসছিল, আচ্ছা যাক মাশাআল্লাহ। এই এরা আপনাদেরকে দাওয়াত দিবে কিভাবে? যারা নতুন নতুন নবুয়তের দাবিদাররা কিছু বই ট্রেনে লঞ্চে বই নিয়ে নিয়ে, অনেক মেয়েরা অনেক ছেলেরা কিছু বই নিয়ে আপনারা আস্তে আস্তে এইভাবে চিপাই নিয়ে যাবে, বলবে একটু পড়ো, এটা পড়ো। আমি দেখছি নিজেই তো এরকম, আমি দেখছি নিজে কিভাবে। মনে করেন কোনো এক ট্রেনে উঠছি আমি, তখন ছাত্র মানুষ, উঠার পরে দেখি এরকম ঘটনা ঘটে, এরকম বই দিবে, বই দেওয়ার পরে আপনারে পড়াবে। তো পড়ানোর পরে এই সেই, আমি কিন্তু বলি নাই কোন দেশে, এটা বলছি না, আচ্ছা যেই দেশেই। তো পড়ানোর পর বলবে, বলতে বলতে এক পর্যায়ে বলবে কি বুঝলেন, আপনারা বলবে, তা আপনি বলবেন কি বুঝলাম। তাই বলতে বলতে বলবে তার মানে নবুয়তের দরজা এখনো খোলা আছে। নাউজুবিল্লাহ বলেন। এইগুলা পড়ানোর পর আপনারা বুঝাবে। আপনাকে যখন বুঝাবে আপনি সাথে সাথে বলবেন ভাই আপনার কথা শোনার পর আমার নবীর হাদিসের উপর আমার ঈমান বাইরে গেছে। কেন বাড়ছে? আমার নবী বলছে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। এর মানে এই বই আপনাদের যে গুরু, ওই গুরু হলো ওই ভণ্ড 30 জনের একজন। সোজা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 30 জন মিথ্যাবাদী আসবে, এরা দাবি করবে নবী। আর আমি বুঝি না মানুষ কিভাবে এরপরেও বুঝে না যে আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী, উনি যে শ্রেষ্ঠ খতাবুন নবীর, ওনার কথা একের পর এক মিলে যাচ্ছে, তো উনি তো সত্যবাদী হওয়া এটা আকলেও কয়। এটা কেন বুঝে না মানুষ? এবার বুখারী শরীফের হাদিস শুনেন, হাদিস নাম্বার 3535, কত হয়? 3535। এই হাদিসে অধ্যায় কায়েম করছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাবু খাতিমিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাতিমিন, খতাম না, খাতিমিন। এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নামা সালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান, আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ফাজমালা ওয়া আহসানা, ঘরটা বড় চমৎকার ভাবে সাজিয়েছে, বড় সুন্দর ভাবে ঘরটা সাজায়। দেখেন সাজানোর পর ইল্লা মাউদিআ লাবিনা ফি জাওিয়া, একটা ইট পরিমাণ জায়গা খালি আছে। কি পরিমাণ জায়গা খালি? ইট পরিমাণ জায়গা খালি। ফাজআলান নাস ইয়াতুফুনা বিহি, জনগণ ওই ঘরটা দেখতে যায়, ঘরের চারপাশে ঘুরে, ওয়া জাবুন আলা, আশ্চর্য হয়, এত সুন্দর একটা ঘর, এই ঘরটা কেমনে একটা ইট এখনো বাকি আছে, আহারে ইটটা দিলে কত সুন্দর হইতো। সবাই এটা কয় একটা ঘর অনেক সুন্দর, মানে এর চেয়ে সুন্দর আর ঘর হয় না, কিন্তু একটা ইটের জায়গা খালি। তো সবাই তওয়াফ করে আর কয় এত সুন্দর একটা ঘর, ইটের জায়গাটা কেন খালি? আল্লাহ নবী কয় ফানাল্লাহ বিনা, যেই খালি জায়গার ইটটা আমি হলাম সেই ইট, আমি হলাম সেই ইট। আল্লাহ আদম নবীর মাধ্যমে ঘরটা সাজানো শুরু করেছেন, ঈসা নবী পর্যন্ত ঘরটা আল্লাহ থামাইছেন, ইটের জায়গাটা আল্লাহ ফাঁকা রাখছেন। আমি নবীর মাধ্যমে ওই ফাঁকা পূরণ করে ঘরের সৌন্দর্যের সমাপ্তি আল্লাহ টেনে দিলেন। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন আনা খাতিমুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। খাতিম কেন বলছে জানেন? যারা আপনাদেরকে ধোকা দিতে চায় না, এরা কয় খতিম না খতাম, এরা কয় খতিম না খতাম। আপনি জবাব দিবেন, যদি খতিমও কও তাও নবী শেষ নবী, যদি খতাম কও তাও নবী শেষ নবী। পাল্টা প্রশ্ন করবে আপনাকে খতামের দলিল কি? আপনি জবাব দিবেন সূরা আহজাবের 40 নম্বর আয়াত হলো খতামের দলিল। এরা বলবে খতিমের দলিল কি? বলবেন বুখারীর 3535 হলো খতিমের দলিল। তামের দলিলও আছে, তিমের দলিলও আছে।
সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ, খাতাম, তিনি শেষ নবী। তাহলে খাতাম বলেন, খাতিম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নাই। বইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, কিয়ামত আর আমার মাঝে এত সময় ব্যবধান, অর্থাৎ আমি আশা মানি কিয়ামত আর বেশি দিন বাকি নেই।